আপনি জানেন, you have to put this badge, your name tag. While you are on duty, you have to put this tag. আপনি রিলস বানান না, রিলস বানান তো, আপনি রিলস বানান তো, লজ্জা লাগে? ওই রিলস বানানোই পারবেন আপনারা, নির্লজ্জ বেহায়া, ওই রিলস বানানোই পারেন, আপনি রিলস বানাতে পারেন, you can do nothing. You are ashamed to keep, you are ashamed to keep, আপনি ভিডিও করে বেড়ান, লোকে ভিডিও করতে লজ্জা লাগে? নির্লজ্জ বেহায়া কথা। এই ছেলেগুলো আন্দোলন করছে কেন? আমাদের একটা শিক্ষিত মানুষ, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো কোনো শিক্ষকের কাছে পড়েছেন। দর্শক দেখলেন, পুলিশ একেবারে সাইলেন্স বাজিয়ে শিক্ষকদেরকে মেরেছে। মনে হচ্ছে না যে পাকিস্তান এবং ভারতবর্ষ যুদ্ধ হচ্ছে বা অন্য কোনো দেশের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে। পুলিশ একদম সাইলেন্স বাজিয়ে শিক্ষকদের সেদিন মেরেছে। দুদিন আগে শিক্ষকরা ধর্ণা দিয়েছিলেন বিকাশ ভবনের সামনে গিয়ে যে তাদের ন্যায্য চাকরিটা কবে ফিরে পাবে। সেই কারণে এমন ভাবে তাদের পেটানো হয়েছে, মেরে হাড় গোড় পুরো ব্লাড বের করে দিয়েছে। কয়েকজন শিক্ষক তারা হসপিটালে ভর্তি ট্রিটমেন্টের জন্য। এইভাবে পুলিশ সেদিন মেরেছে। আমি আমার লাইফে কখনো পুলিশকে এই শিক্ষকদের উপরে এরকম পেটানো আমি দেখিনি। কারণ এরা তো শিক্ষক। এই যারা পুলিশ কর্মী আছেন তারা কোনো না কোনো শিক্ষকের কাছে তো পড়েছেন। তারা কি বিনা শিক্ষায় পুলিশের চাকরিতে চলে এসেছেন বা পুলিশে জয়েন করে ফেলেছেন? এই পুলিশের কি ন্যূনতম শিক্ষাটুকু নেই যে এখানে যারা এসেছিলেন তারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে এসেছিলেন, তাদের চাকরিটা যেন ফিরে পায়? সরকার যে কাজটা করেছে, চুরি ডাকাতি দুর্নীতি, তার কারণে যোগ্য শিক্ষক যারা আছে তাদের চাকরিটা চলে গিয়েছে। এখন সরকার যেটা চাচ্ছিল যে যারা অযোগ্য তাদের চাকরিটা বাঁচানোর জন্য এখনো চাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা আপনারা শুনেছেন। এখনো মুখ্যমন্ত্রী যারা চাকরি হারা আছেন, যারা অযোগ্য আছেন তার ভিতরে, তাদের চাকরিটা বাঁচানোর জন্য এখনো অনেক রকম কৌশল করে যাচ্ছেন। কিন্তু অনেক রকম কৌশল করতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন না যে বুদ্ধি খাটাতে হয়। মুখ্যমন্ত্রী বুদ্ধি খাটাচ্ছে, যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য খাটাচ্ছে, যারা যোগ্য প্রার্থী তাদের জন্য মানে বুদ্ধি খাটাচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই যে ভিডিও পুলিশ যেভাবে মেরেছে, এটা কিন্তু পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া হতে পারে না কখনো। যে কেন আমাদের মানে বাধা দেবে, আমাদেরকে প্রশ্ন করবে আমরা কি করব, আমরা চুরি করব ডাকাতি করব, আমাদের ব্যাপার। কেন আমাদেরকে চাকরি প্রার্থীরা এরকম করবে, ধর্ণা দেবে? পুলিশ কর্মী নামিয়ে দাও সব। রাজ্যের যত পুলিশ ছিল আমার মনে হয় পরশুদিন সব নামানো হয়েছিল শিক্ষকদেরকে পেটানোর জন্য। শিক্ষকদেরকে ন্যূনতম শিক্ষাটুকু নেই? তারা কি স্কুলে পড়েননি? তারা কি কোনো স্যারের কাছে পড়েননি, পড়াশোনা করেননি শিক্ষকের কাছে? তাহলে এটুক তো পুলিশের ভাবা উচিত ছিল যে এরা শিক্ষক, এরা যোগ্য শিক্ষক, এদের চাকরিটা কেন গিয়েছে? এই সরকারের মানে দুর্নীতির কারণে। সরকারের দুর্নীতির কারণে এই শিক্ষকদের চাকরিগুলো গিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যাই বলুক, পুলিশ মন্ত্রী যাই বলুক, আমরা পুলিশ মন্ত্রীর কথা শুনবো না। এদের চাকরিটা যাতে ফিরে পায় আমরা সেইভাবে কাজ করি বা আমাদের রুলস অনুযায়ী আমরা কাজ করি। যেভাবে পেটানো হয়েছে এটা কখনো মানে সমর্থনের যোগ্য না। দর্শক, আমি কেন বলতে আসলাম, কৌস্তব বাগচি এবং সজল ঘোষ বিজেপি নেতা দুজনই, এবং কৌস্তব বাগচি কোর্টের আইনজীবী হাইকোর্টের, তারা সেদিন ওখানে গিয়েছিলেন এই মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি হওয়ার আগে। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে একটা বচসা হয়। সেখান থেকে কয়েকজন শিক্ষক, দু তিনজন শিক্ষক, তারা মাইক ধরে নাকি বলতে থাকে যে আমরা এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিকে চাই না। এবং কৌস্তব বাগচি সেটাকে নিয়ে একটা পোস্ট করেছেন। দেখুন এখানে যে এখানে বলা হয়েছে যে কয়েকজন দু তিনজন
শিক্ষক, ওই অতগুলো শিক্ষকের থেকে তারা মাইক নিয়ে বলছেন যে আমরা কোনো পলিটিক্যাল ব্যক্তিকে এখানে চাই না। দর্শক, এটা আমি বলবো যে আরজিকরে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, কোনো বিরোধী দলকে ঢুকতে দেয়নি এই সিপিএম, কংগ্রেস এবং এই তোলামূল টিএমসি। কারণ জানে বিজেপি যেখানে যাবে সেখানে মুখ্যমন্ত্রী আরো বিপদে পড়বে। কিন্তু মুখ্যমন্ত্রী এমন একজন রাজনৈতিক ব্যক্তি, মানে এমন একজন কৌশলী রাজনৈতিক ব্যক্তি, তার মাথায় অনেক কুবুদ্ধি আছে। মুখ্যমন্ত্রীর কথা বলছি, বা কুবুদ্ধি তার কাছে, আমাদের কাছে কুবুদ্ধি, কিন্তু তার কাছে হচ্ছে সুবুদ্ধি বা পলিটিক্যাল বুদ্ধি বা যুক্তি। যে এই এতগুলো শিক্ষক যারা যোগ্য প্রার্থী দাবি করছে, তাদের ভিতরে কয়েকজনাকে অযোগ্য প্রার্থীদের ঢুকিয়ে দাও এবং কয়েকজন তোলামূলকে ঢুকিয়ে দাও বা কয়েকজন সিপিএম কংগ্রেসকে ঢুকিয়ে দাও, যে তারা ওখানে থেকে বা কোনো রাজনৈতিক ব্যক্তি সেখানে যদি আসে মুভমেন্টের সঙ্গে যোগ দিতে, তখন এই যে যারা তোলামূলি আছেন, কংগ্রেস আছেন, সিপিএম আছেন, বা মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মুখ্যমন্ত্রী কৌশল করে যাদের পাঠাচ্ছেন, তারা এরকম একটা কথা বলে ফেলবেন যে আমরা এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিকে চাই না। তাহলে কি হবে? তাহলে ওই মানে মুভমেন্টটাকে, পুরো শিক্ষকদের মুভমেন্টটাকে গুলিয়ে দেওয়া যাবে। যে দেখুন, মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাবে যে দেখুন, শিক্ষকরাই বলছে আমরা এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিকে চাই না। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজনীতি। সেরকমই ঘটনা ঘটেছে এই শিক্ষকদের মাঝ থেকে। কৌস্তব বাগচি বা সজল ঘোষদের মতন যারা নেতা ওখানে ছিলেন, তাদেরকে বলা হয়েছে আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিদের চাই না। কিন্তু সেখান থেকে কয়েকজন শিক্ষক, যারা ওই 2-3 জন বলছিলেন আপনারা কেন এসব বলছেন, তারা তো আমাদের পাশে আছেন, পাশে থাকার জন্য পাশে আছেন, সঙ্গে আছেন, আপনারা কেন বলছেন? ওই শিক্ষকরাই বলছে। তাহলে ভাবুন এরা কারা, যে কয়েকজন 2-3 জনের কথা বলা হয়েছে, বা 8-10 জন 50 জন হতে পারে, মুখ্যমন্ত্রী তাদেরকে কৌশল করে সেখানে পাঠিয়ে দিতে পারেন যে মুখ্যমন্ত্রীর ফায়দাটা নেওয়ার জন্য। এবং বিরোধী যারা আছে, বিরোধী দল বিজেপি একমাত্র এই পশ্চিমবঙ্গে, তারা যেন মুভমেন্টটাকে না এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে মুখ্যমন্ত্রীর ফায়দা। আর এই সেম ঘটনা আরজিকরে ঘটেছে। আরজিকরের সময় আপনারা দেখেছেন যেভাবে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে গোটা দেশ থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করেছে, যে যেখান থেকে পেরেছে সেখান থেকে। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগানটা উঠেছিল। কিন্তু যারা মানে ওই ডাক্তার ছিলেন, জুনিয়র ডাক্তাররা মুভমেন্ট করছিলেন, সেখানে কয়েকজন এরকম আপনারা দেখেছেন, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল, তাকে বলা হয়েছে, তিনি অফিস যাচ্ছিলেন পাশ দিয়ে, তাকে বলা হচ্ছে গো ব্যাক, গো ব্যাক। তাহলে ওই আরজিকর কাণ্ডের মতন এই শিক্ষক মুভমেন্টটাকেও দমানোর চেষ্টা করছে সরকার। যেভাবে আরজিকরকে দমানো হয়েছে, বা কোনো বিরোধী দল বিজেপি একমাত্র, ওই সিপিএম এবং কংগ্রেসের এবং টিএমসি মিলে আরজিকরের ঘটনাকে চাপা দিয়েছে এবং কোনো বিরোধী রাজনৈতিককে সেখানে ঢুকতে দেয়নি, সেই একই পলিসিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই শিক্ষকদের মুভমেন্টটাকেও দমানোর চেষ্টা করছে সূক্ষ্ম একজন রাজনীতিবিদ মমতা ব্যানার্জি। কিন্তু তার স্বার্থের জন্য এগুলো করছেন। আর যারা শিক্ষক আছেন, যোগ্য শিক্ষক, তারা এই ভুলটা কি বুঝতে পারবেন? তারা কি এই ভুলটা বুঝতে পারবেন? যদি এই ভুলটা তারা না বোঝেন, তাহলে তাদের বিপদ ছাড়া আর কিছু নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু নেই। কারণ এই কয়েকজন ব্যক্তির জন্য পুরো শিক্ষকদেরকে বা শিক্ষকদের মুভমেন্টটাকে দমিয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বলার চান্স পাবে বা সুযোগ পেয়ে যাবে, দেখো কোনো রাজনৈতিক ব্যক্তিদের বা মুখ্যমন্ত্রী মজা নেবেন, এক কথায় যে মুখ্যমন্ত্রী মজা নেবেন যে কোনো রাজনৈতিক ব্যক্তি এখানে ঢুকতে পারছে না, বিজেপি ধারের কাছে আসতে পারছে না। একমাত্র বিরোধী দল বিজেপি, তারা যদি কোনো মুভমেন্ট নিয়ে যায় এগিয়ে, তাহলে মুভমেন্টটা আরো শক্তিশালী হয়, ন্যায়টাকে সহজে পাওয়া যায়। কিন্তু মুখ্যমন্ত্রী এটা চান না ন্যায়টাকে দিতে। তাই ওখানে কয়েকজন লোক ঢুকিয়ে দাও, তোলামূলি কয়েকজন লোক ঢুকিয়ে দাও, তারা এই চিৎকার করে বলবে আমরা কোনো বিরোধী বা পলিটিক্যাল এখানে অ্যাঙ্গেল চাই না। হয়তো তুলবে মুখ্যমন্ত্রী। বুঝতে পেরেছেন তো? সে সেম আরজিকর ঘটনা যেটা ঘটেছিল, সেম
এই ঘটনাটাও ঘটছে এই শিক্ষকদের সঙ্গে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।